আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। জি ভাই বলেন। আজকে আলোচনা সংক্রান্ত এই একটা প্রশ্ন প্রশ্ন দুইটা আছে আমার। একটা আজকে আলোচনা শুরু, তা হচ্ছে যে মহান আল্লাহর যে হাত আছে বা তিনি তার চোখ আছে, তিনি শ্রবণ করেন, এই যে আকীদাগত যে বিষয়গুলি, এই আকীদাগত বিষয়গুলি সাহাবাদের সময় ঠিক ছিল, তাবেঈনদের সময় ঠিক ছিল, চার ইমামের ক্ষেত্রেও ঠিক ছিল। প্রশ্ন হলো, এই আকীদাগত বিকৃতি এটা কখন এবং কিভাবে হলো, কিভাবে আমাদের মধ্যে এই আকীদাগুলি আসলো, আমরা কিভাবে এগুলি আক্রান্ত হলাম জি এই জি জি। বিকৃত আকীদা দ্বারা, এটা একটু বলবেন কি? হ্যাঁ, দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত বা এই ধরনের সিফাতের হাদিসগুলি পড়েছেন, সাহাবীরা যেভাবে শুনেছেন সেইভাবে বিশ্বাস করেছেন। তাদের মাতৃভাষা আরবি ছিল, তারা ওয়াজহুন মানে চেহারা বুঝতেন, ইয়াদুন মানে হাত বুঝতেন, তারপরে আইনুন মানে চক্ষু বুঝতেন, ওয়ালে তুসনা আলা আইনি ইত্যাদি। তো আল্লাহ রাব্বুল আলামিনের আহ, এই সিফাতগুলি সাহাবারা যেভাবে শুনেছেন সেইভাবে বিশ্বাস করেছেন, আর সেগুলির ধরন জিজ্ঞেস করেননি। প্রথম ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করা হয় সিফাত সম্পর্কে, তখন তিনি বিষয়টিকে ক্লিয়ার করে দেন যে আল্লাহ রাব্বুল আলামিন যে আরশে ইস্তাওয়া আলাল আরশ, মানে আল্লাহ আরশে সমুন্নত মানে কি। তো তিনি বললেন যে ইস্তাওয়া মালু, আল্লাহ আরশে সমুন্নত এটা জানা আছে, কারণ কোরআনের কথা। ওয়াল কাইফ ধরন মজহুল, অজ্ঞাত। আর কেউ যদি এই ইস্তাওয়া মানে ইস্তাওলা করে, মানে তিনি ক্ষমতা দখল করলেন যেমন, বা ক্ষমতায় আসলেন, হ্যাঁ, ক্ষমতা যেমন যারা ক্ষমতায় আসে কোন একটা দল, ধরেন ইলেকশনে জিতে ক্ষমতায় আসলো, তখন বলে তারা ক্ষমতায় এসছে, বা কোন একজন রাজা নতুন আসলো সিংহাসনে বসলো, এই অর্থে নয়। তো এইভাবে সাহাবীরা বুঝতেন, তাবেঈনরা বুঝতেন, তাবা তাবেঈনরা, স্বর্ণযুগ যে তিনটে যুগ, এই যুগে এইভাবে বুঝতেন। তারপরে যুগ আসলো আর গ্রিক দর্শনের চর্চার যুগ আসলো। আব্বাসী আমলে হারুন রশিদের জামানায় বিশেষ করে গ্রিক দর্শন, যে ইউনানি ফালসাফা, ইউনান বলা হয় গ্রিককে, গ্রিসকে। তো ইউনানি ফালসাফা মানে গ্রিক দর্শন, ফিলোসফির যখন অনুবাদ করালেন হারুন রশিদ রহমতুল্লাহ আলাই বাদশাহ, যে এর দ্বারা মুসলিম জাতি উপকৃত হবে, অনেক এলেম আছে সেখানে, এলেমের ভান্ডার আছে, কিন্তু সেটার একটা যে পার্শ্ব প্রতিক্রিয়া, তার যে একটা গুমরাহের দিক সেটা চলে আসলো। সেটা হচ্ছে যে এক শ্রেণীর লোকেরা যুক্তিকে, আকলকে, নাকলের ওপর, যুক্তিকে দলিলের উপর প্রাধান্য দিতে লাগলো। যুক্তিকে দলিলের উপর প্রাধান্য দিতে হবে। যুক্তিতে যদি দলিল টেকে তাহলে ঠিক আছে, আর যদি না টেকে যুক্তিকে বলবৎ রাখতে হবে। এদেরকে মুতাকাল্লিমিন বলা হইতো, ইলমুল কালাম নিয়ে যারা চর্চা করত। এদের বড় ইমাম হচ্ছেন আবুল হাসান আশআরি, এদের বড় ইমাম হচ্ছেন আবু মানসুর মাতুরিদি। তখন এই ইমামদের নেতৃত্ব, তখন এই আকীদাগুলি তখন আসলো সামনে। আর তারপরে আরেকটা বড় দল হচ্ছে মুতাজিলা, আরো বেশি বিভ্রান্ত, এদের চাইতেও বেশি। জি, তো সেই ধীরে ধীরে তখন এই আকীদাগুলি আসলো যে আল্লাহর হাত যদি মেনে নি তাহলে তো সৃষ্টির মতো হয়ে যায়, আল্লাহর চোখ মেনে নি তো সৃষ্টির মতো হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের যদি অবতরণ মেনে নি, প্রথম আকাশে নেমে আসেন, তাহলে আল্লাহর জায়গা তাহলে প্রথম যে জায়গা ছিল শূন্য হয়ে গেল নাকি, এটা কেমন কথা হইলো, এটা আল্লাহর শানের খেলাফ হয়ে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এই করতে গিয়ে, যুক্তিকে প্রাধান্য দিতে গিয়ে, তখন তারা কি করলো, কেউ তাওয়িল বা তাহরিফ অপব্যাখ্যা করলো, কেউ তাতিল নিষ্ক্রিয় করে দিল, কেউ অস্বীকার করলো এই সিফাতগুলিকে, কেউ তাসবিহ তুলনা করে দিল। এইভাবে বিভিন্ন ফিরকা, দল উপদল পয়দা হয়ে গেল। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের যে ধারাবাহিকতা, সেটা আসতে থাকলো। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি বিশেষভাবে এই আকীদার সেই যুগে, সেই ফিতনার যুগে, সেই ইলমুল কালামের যুগে ইমাম আহমদ রাহিমাহুল্লাহর আকীদা হচ্ছে সালাফি আকীদা, যেটা প্রসার হয়ে এসেছে। আর ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইমাম ইবনুল কাইয়িম, আর এইরকম ইবনে কাসির রাহিমাহুল্লাহ জামিয়ান, এইভাবে আলহামদুলিল্লাহ চলে আসছে। যে আকীদাটা আসমা সিফাতের ক্ষেত্রে সৌদি আরবে আছে, আহলে হাদিস ওলামাদের কাছে, অনেকের কাছে একসময় অস্পষ্ট ছিল বিষয়গুলি, আলহামদুলিল্লাহ স্পষ্ট হয়েছে। তারপরে যারা এই আকীদা কবুল করেছে আলহামদুলিল্লাহ, সেই সাহাবায়ে কেরামদের আকীদার দিকে ফিরে এসছে। আর যারা কবুল করেনি, হয় আশআরী না হয় মাতুরিদি।
আশআরি হচ্ছে আপনার শাফি এবং মালিকি মযহাবের যারা, তারা আশআরি মতবাদ বিশ্বাসী। যারা এই প্রচলিত বর্তমান যুগের হানাফি মযহাবের অনুসারী, তারা মাতুরিদ আকীদা বিশ্বাসী। অনেক সিফাতগুলিকে তারা অপব্যাখ্যা করে বা তাওয়িল করে থাকে। এইভাবে এসব আকীদার ফিতনাগুলি এসেছে। আল্লাহ হেফাজত করুন। না, আরেকটা কোশ্চেন আছে আমার এক দ্বীনী ভাইয়ের একটা কোশ্চেনের বিষয় জানাতে তিনি জরুরি মনে করতেছেন। যে প্রশ্নটা আমার নিজের হয়ে আমি করি তাহলে ভালো হবে। তা হচ্ছে 6 শতক জমি কেনা আছে, 6 শতক জমি আমি কিনছি, 3 শতকের মধ্যে আমি বাড়ি করছি, আর 3 শতক জমি আমার ছোট বোনকে আমি গিফট করছি, মানে আমি দান করেছি। এখন আমার ছোট বোন সেই জমিটা বিক্রি করতে চাচ্ছে, কারণ তার কিছু টাকা দরকার। সেই জমিটা বিক্রি করতে চাচ্ছে, বাইরে বিক্রি করবে না, নিজেদের মধ্যে বিক্রি করতে চাচ্ছে। সেক্ষেত্রে আমার কাছেও মনে করেন টাকা নাই, আমার স্ত্রী সে জমিটা কেনার জন্য আগ্রহ প্রকাশ করছে, and সে তার ভাইদের কাছ থেকে টাকা নেবে। সেক্ষেত্রে তার পরিপূর্ণ টাকা হচ্ছে না, মনে করেন 10 লাখ টাকা, হয়তো 8 লাখ টাকা তার ভাইরা দিবে, 2 লাখ টাকার ঘাটতি আছে। সেক্ষেত্রে আমি কি এই 2 লক্ষ টাকা আমার স্ত্রীকে সহযোগিতা করতে পারি জমিটা কেনার ব্যাপারে, যেহেতু জমিটা আমার বোনকে আমি দান করছিলাম, সে বিক্রি করতেছে, এইটা একটা। আর আরেকটা কথা, যদি পারি আমি, তাহলে কি আমার আমার যে 2টা মেয়ে আছে তাদের নামে, মেয়েদের নামে কি আমি জমিটা ক্রয় করতে পারবো কিনা বা দলিল করতে পারবো কিনা, এটাই প্রশ্ন। জি, প্রশ্ন যেটা করেছেন, তো এতে তো কোনো আপত্তি নেই। প্রশ্নটা ফেরাই আবার, আপনার 6 কাঠা জমি ছিল, 3 কাঠায় বাড়ি করেছেন। 3 কাঠাতে আপনার 3 কাঠা ছিল, সেটা বোনকে দিয়েছিলেন। বোন এখন বিক্রি করতে চাইছে প্রয়োজনে, এখন বিক্রি করতে চাইছে, তো এখন আপনার স্ত্রী সেটা কিনতে চাইছে। এই তো আপনার স্ত্রীর কাছে পয়সা নেই, তখন তার ভাইয়ের কাছ থেকে নিয়ে আসছে, কিছু ঘাটতি হচ্ছে, সেটা আপনি ঘাটতি পূরণ করে দিচ্ছেন। যখন ঘাটতি পূরণ করে দিয়ে এখন কিনলেন, কোনো অসুবিধা তো নেই এতে। যদি আপনাকে কোনো ভাই অথবা আমাকে কোনো ভাই পুরো টাকা দিয়ে দেয় যে শেখ আপনি আপনার নামে করেন, আপনাকে কেউ বলে যে আপনাকে টাকা দিলাম আব্দুল হক ভাই, আপনি আপনার নামে জমি জায়গা করে নেন এতটা, বা এত টাকা দিলাম, এত টাকা আপনি লাগিয়ে করে নেন, কোনো অসুবিধা নেই। সন্তুষ্টির সাথে নিজের ধন সম্পদ কেউ যদি অন্যকে দেয় তো সেটা ভক্ষণ করা যায়। সুতরাং কোনো অসুবিধা নেই। এখন শেষ অংশটুকু বাকি থাকলে, এখন এই 2 মেয়ে আছে, এদের নামে করতে চাইছি। এদের নামে করতে চাইলে যেহেতু আপনার ওয়াইফ টাকা দিয়ে, যিনি টাকা দিচ্ছেন তার সন্তুষ্টি বা সম্মতিতে হইতে হবে। টাকা সিংহভাগ দিচ্ছেন উনি, আর উনি যদি চান যে না আমার নামে হইতে হবে, আর আপনি জবরদস্তি মেয়েদের নামে করবেন, এই অধিকার আপনার নেই। তো যার টাকা হবে তার নামে হবে, অথবা তিনি যদি অনুমতি দেন যে ঠিক আছে টাকা আমি দিলাম, তুমি সামান্য কিছু দিলে, আর মেয়েদের নামে হোক, তাহলে কোনো অসুবিধা নেই। লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদি মিনকুম। আল্লাহ বলছেন যে তোমরা একে অপরের ধন সম্পদ বাতিল পন্থায় হারাম ভাবে অবৈধ ভক্ষণ করিও না, তবে সেটা সন্তুষ্টি চিত্তে যদি হয়। ইল্লা আন তাকুনা তিজারাতান, ব্যবসা বাণিজ্যের মতো, আন তারাদিন, হ্যাঁ, পরস্পর রাজি হয়ে সম্মতির সাথে সন্তুষ্টির সাথে যদি কেউ কাউকে দিয়ে দেয়, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ।